দর্শক, আজকের যে ক্লাসটা আমি আলোচনা করব, ইংরেজি যে আমরা শিখবো, স্পোকেন ইংলিশ বা বাংলা থেকে ইংলিশে যে ট্রান্সলেট করব, তার জন্য কতগুলো বেসিক জিনিস আমাদের শিখতে হবে। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আমরা অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করেছি। আজকের যে ক্লাসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, সেন্টেন্স, এই দুটো আমরা আজকের আলোচনা করব। এখন আমি প্রথমে ওয়ার্ডস নিয়ে আলোচনা করব, তারপর কি করব, সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে ওয়ার্ডস নিয়ে আমি আলোচনা করছি। ওয়ার্ড মানে শব্দ। শব্দ কাকে বলে? কতগুলো অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে বা যখন একটা নাম প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। কিরকম দেখুন, ব একটা অক্ষর লিখলাম, তার সঙ্গে ল দিন, ল একটা অক্ষর। এখানে কটা অক্ষর হলো? দুটো অক্ষর, ব আর ল। এই দুটোকে একসঙ্গে করলে কি হবে? বল বল। এটা একটা শব্দ, এটা হচ্ছে শব্দ। তাহলে বল বল কি? এটা হলো একটা শব্দ। আমরা কি জানলাম? শব্দ কাকে বলে? কতগুলো বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে যখন একটা নাম বা অর্থ প্রকাশ করে তখন থেকে শব্দ বলে। আমরা জানি যদি বাংলায় কোনো শব্দ লিখি, বাংলায় যে স্বরবর্ণ আছে স্বরবর্ণ ছাড়া কিন্তু শব্দ হয়। যেমন বল বল, বর্গিঞ্জ ল জল। এই যে জল আর এই যে বল, এখানে কিন্তু কোনো স্বরবর্ণ নেই। বাংলায় কোনো শব্দ করতে গেলে স্বরবর্ণ ছাড়াই বাংলায় কোনো শব্দও হয়। কিন্তু যখন আমরা ইংরেজি থেকে যখন করব, আমি এবার ইংরেজি থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। যখন আমরা ইংলিশ থেকে বোঝাবো যে কোনো শব্দ করব, দেখুন অ্যান্ড করলাম বা বল করলাম, বল অ্যান্ড করলাম, বল করলাম। এর আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম যে ভাবেল আবার ইংরেজি যে 26টা যে বর্ণমালা আছে, 26টার মধ্যে 5টা আবার ভাবেল বা স্বরবর্ণ, আর বাকি 21টা কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ। দেখুন এখানে যে অ্যান্ড আছে, এই এটা হচ্ছে গিয়ে ভায়েল বা স্বরবর্ণ। এখানে আবার এই যে এ হলো বল, বলের আবার এটা হচ্ছে কি? স্বরবর্ণ বা ভায়েল। আমরা কি বুঝতে পারছি যে ইংরেজি কোনো শব্দ করলে সেখানে স্বরবর্ণ বা ভায়েল ছাড়া কখনো শব্দ হয় না, কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে ওটা হয় না। বেঙ্গলি যখন কোনো শব্দ করি স্বরবর্ণ ছাড়া সেখানে শব্দ হয়। তো এবার আমরা সেন্টেন্স করব। সেন্টেন্স বাক্য, এখানে লিখেছিলাম ওয়ার্ড শব্দ, সেন্টেন্স বাক্য। বাক্য কাকে বলে? বাক্য তাকে বলে যখন কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলে। কিরকম? মা রান্নাঘরে রান্না করছে, মা রান্নাঘরে রান্না করছে। এই যে এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স মানে একটু বড় হবে বাক্য। আর সবসময় আমরা কি জানি, সেন্টেন্সের শেষে বা বাক্যের শেষে একটা দাঁড়িয়ে হবে। এখন দেখুন, মা একটা শব্দ, রান্না একটা শব্দ, ঘরে একটা শব্দ, রান্না একটা শব্দ, ফের করছে একটা শব্দ। এই দুটোকে আমরা একসঙ্গে ধরি। রান্না করতে থেকে বলা হয়, তাহলে মূল ভার কুক, কুক মানে রান্না করা একসঙ্গে। এখন মা রান্না ঘরে রান্না করছে, এটা একটা সেন্টেন্স লিখেছি। তাহলে এখানে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? বাক্য বলে। আর এখানে শব্দ আমরা কি বলেছি? শুধুমাত্র কি আছে? বল করেছি, তারপর কি আছে? জল করেছি। এই রকম কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য বলে। এটা যদি আমরা ইংলিশ থেকে লিখি, দেখুন যেটা মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন। মাই মাদার কুকিং ইন দ্য কিচেন। মা রান্নাঘরে রান্না করছে। এটা ইংলিশ থেকে লিখলাম। এটা ইংলিশ থেকে লেখার পরে এটা বেঙ্গলি থেকে করে। আমরা বেঙ্গলি থেকে ইংলিশে যে ট্রান্সলেট করব তার জন্য কতগুলো বেসিক ক্লাস আমাদের জানতে হয়। তার মধ্যে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম অ্যালফাবেট। আজকে আলোচনা করলাম ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। তো দর্শক, আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি ফলো করুন, লাইক দিন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল অরবিট একাডেমি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করবেন এবং আমার ফেসবুক পেজ অরবিট একাডেমি লাইক করবেন, ফলো করবেন, কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ।